জানো তো বোন, আজ অনেক দিন পর তোমার ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেল। আমি কিশোরগঞ্জ থেকে তোমার ভিডিও দেখি, প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর। এমন আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, যে কমেন্টগুলি আমাকে কোনো দিনই ভেঙে পড়তে দেয় না। যতই সমস্যা আসুক, আমি কিন্তু নিজেকে তৈরি করে, মনটাকে শক্ত করে আবারও ফিরে আসি তোমাদের মাঝে। এই সুন্দর কমেন্টটা করেছি শিখা বিশ্বাস দিদিভাই। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু তোমাদের দাদার জন্য বানিয়ে নিলাম একটু রং চা, সাথে 2টা বিস্কুট আর মুড়ি। আজকে অনেক দিন পর ও সকালবেলা চা খেয়ে যাবে বলে বলছিল আর কি, তাই আমি কিন্তু চা বানিয়ে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু রবিবারে কিন্তু আমাদের এদিকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, এত বেশিও নয় আবার এত কমও নয়। তো এখন কিন্তু ভেবেছিলাম বৃষ্টিটা কমে যাবে, আসবে না, সেই ভেবে কিন্তু লাড়কিগুলি ঘরে নিয়েছিলাম না। তো এখন দেখছিলাম যে ভীষণই বৃষ্টি আসছে, মানে মোটামুটি ভালোই আসছে। আর 10-15 মিনিট থাকলে হয়তো লাড়কিগুলি ভিজে যাবে। তাই কিন্তু ওকে চা দিয়ে আমি কিন্তু আর দেরি না করে লাড়কিগুলি নিয়ে ওর গাড়ির ঘরে রেখে দেব। এগুলি যদি ভিজে যায় তাহলে কিন্তু আর উনুনে রান্না করতে পারবো না, সবটাই কিন্তু গ্যাসে রান্না করতে হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুখ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাও শুরু করলাম সকাল থেকে। জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, তবে যতটুকু পারবো ততটুকুই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো ও কিন্তু চলে যাচ্ছে এখন গাড়ি নিয়ে, আর আমার কিন্তু সমস্ত লাড়কি নেওয়া হয়ে গেছে। বৃষ্টি যেহেতু সকাল থেকেই পড়ছিল, তাই কিন্তু আর দেরি না করে উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। বলা তো যায় না কখন আবার বেশি বৃষ্টি আসে, সেই ভেবে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে তো ঠান্ডার দিনে বৃষ্টি আসতো না, এখন তো ঠান্ডা গরম 12 মাসই যখন তখন বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসলে না উঠানটা ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয়, তাই কিন্তু বৃষ্টি আসার আগেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল উঠান ঝাড় দেওয়া হয়ে গেলে কিন্তু সংসারের একটা বড় কাজ হয়ে যায়, আমি মনে করি আর কি। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল ওই 6:30। আর আজকে সকালটা একদমই অন্যরকম, কারণ অসময়ে বৃষ্টির দেখা মিলেছে। সকাল থেকে একটু একটু করে বৃষ্টি পড়ছিল, এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই দেখো মাথায় গামছা দিয়ে নিয়েছি। আর এটা হলো বৃষ্টি নয়, সাক্ষাৎ যমরাজ, কারণ এক তো ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি, তো এখন আরও ঠান্ডাটা আরও বেশি করে পড়বে। তো আমার পরিবারের সবাইকে বলছি সবাই অনেক সাবধানে থাকবে, কারণ এখন বৃষ্টি এসেছে, তো তাই ঠান্ডাটা কিন্তু এখন পড়বে। তো তোমাদের ওইদিকে কার কার দিকে বৃষ্টি এলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে কিন্তু সকাল থেকেই মোটামুটি পড়ছে, এখন একটু কম। এদিকে দেখো একদম উঠান টুটান ভিজে গেছে, এই যে দেখো উঠান ভিজে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে, এখন একটু হালকা আছে আর কি, তাই বাইরে বেরিয়ে কথা বলছি, কারণ ঘরে তো অন্ধকার, কথা বলা যায় না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও শুরু করলাম 2 দিন পর। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো রবিবার, আর এখনও মা ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। তোমাদের দাদা তো সকালবেলা চা খেয়ে বেরিয়েছে, আর আমি বসিয়েছি ঘরে রান্না। ভেবেছিলাম উনুনে রান্না করব, কিন্তু বৃষ্টি পড়ছে, সেই জন্য উনুনে না বসিয়ে ঘরেই বসিয়ে দিয়েছি। ঘরে বসিয়েছি একটা 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ আর ভাত, যেহেতু অন্ধকার ঘরে আর কি, আর মোবাইলের সমস্যা, তাই রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার নাও করতে পারি, তবে রান্না শেষেও। আর আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা হয়ে আছে, মনে হয় না আজকে রৌদ্র উঠবে। তো চলো, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, তবে মনে শক্তি নিয়ে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ব্লগটা শুরু করলাম আজকেও। তো চলো টাটা, দেখা হবে পরে। এখন বৃষ্টি আসার আগে বাসন টাসনগুলি ধুয়ে নিই, আর পুরোটা ভিডিও সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ। ভাত আর নিরামিষ তরকারি তো আমার হয়ে গিয়েছিল, পাশে বসিয়েছিলাম প্রেসার কুকারে মেয়ের জন্য খিচুড়ি। তো এক তরকারি দিয়ে তো আর ও খেতে পারবে না, তো সেজন্য ভাবলাম কি রান্না করব, সেরকম কিছু নেই ঘরে। তো ভাবলাম 3টা টমেটো ছিল, টমেটোটাকে ভালো করে পুড়ে নেই। তো ওইটাকে দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ভালো করে ভর্তা করলে খাওয়া যাবে। আর দেখবে ঠান্ডার দিনে যে কোনো মানে ভর্তা খেতে বেশ ভালো লাগে, ভাতটা যদি গরম থাকে। এদিকে দেখো খিচুড়িটাও প্রায় হয়ে গেছে।
বৃষ্টি পড়ছিল বলে সকালবেলা আর ছাগলটা ছাড়িনি, ওরও শরীর ভালো না, দুদিন পরে বাচ্চা দেবে তো। দেখো দেখো কি করছে ছাগলটা এখানে এসে। তো ভাবলাম বৃষ্টির মধ্যে ঠান্ডা লাগবে, তাই ওকে আর ছাড়িনি। তো এখন দেখি উড়ুস্তুলি করছিল, তাই ছেড়ে দিলাম। যা বৃষ্টি পড়ছিল তাই কিন্তু ছাগলটাকেও ছাড়িনি। এখন প্রায় অনেকটা বেলা হয়েছে, ছেড়ে দিলাম। এদিকে দেখো আমার টমেটো ভর্তা কিন্তু রেডি। শুকনা লঙ্কা পুড়ে রেখে দিয়েছি, তার সাথে পেঁয়াজ, তেল, লবণ যা যা লাগে ভর্তাতে সবটাই দিয়ে দিয়েছি। তবে ধনেপাতা দিলে ভালো হতো, সেটা নেই ঘরে। আর এখানে আছে কালকে রাতে মা মূলো দিয়ে শুকনা শুটকি দিয়ে রান্না করেছিল তরকারি, ওইটা। আর এখানে রান্না করেছি সকালবেলা সমস্ত সবজি দিয়ে, যা যা ছিল সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ। শীতের দিনে কিন্তু সমস্ত সবজি দিয়ে নিরামিষ খেতে বেশ ভালোই লাগে। আর এখানে রয়েছে মেয়ের জন্য খিচুড়ি। আমি কিন্তু কয়েকদিন বাদে বাদে মেয়েকে ঘরে রান্না করে খিচুড়ি খাওয়াই। মেয়ে উঠলো ঘুম থেকে, এইমাত্র উঠেছে, 9টা 12 বাজে। তো এখন আগে ওকে জল খাওয়াবো, ব্রাশ করাবো, তারপর গিয়ে বাকি সমস্ত কাজ করব, তারপর আবার খিচুড়ি খাওয়াতে হবে। তো সবাইকে গুড মর্নিং বলে বলে গুড মর্নিং। গুড মর্নিং। আমি উঠতে গেছি। তো চলো দেখো মাথার কি অবস্থা, একটুও মাথা আশ্রয়নি, চিরুনি লাগাইনি ঘুম থেকে উঠে। তো চলো এখন যাই, এখন হবে যুদ্ধ, জল খাওয়ানো, ব্রাশ করানো, পরে আবার দেখা হচ্ছে। সোনাই পিকু ব্লগস চ্যানেল থেকে সোনাই দিদিভাই অনেক বড় বড় 2টা কমেন্ট করেছে। বোন, তুমি কি শর্ট ভিডিও থেকে ইনকাম করো না লং ভিডিও থেকে? আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম। আর আমার কমেন্ট পড়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর একটু কষ্ট করে ফোন একটা কিনে নাও। বুঝতে পারছি একটু সমস্যা হবে, তাও তোমার যেহেতু ভিডিও বানাতে কষ্ট হচ্ছে, তাই একটা ফোন কিনে নিলে কিন্তু ভালো করে ভিডিও দিতে পারবে। আমাদের জীবনটা এরকম বলো বোন, শুধু কষ্ট, আর কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন, তোমার কথাগুলি আমার অনেক ভালো লাগে। হ্যাঁ গো বন্ধুরা, এত বড় কমেন্ট করেছে সোনাই দিদিভাই। তোমাদের এত এত ভালোবাসা পাবো আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমারও ইচ্ছে করে প্রত্যেক দিন তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার, কিন্তু মোবাইলের সমস্যার জন্য করতে পারছি না। আর জানো তো দিদিভাই, আমি শর্ট ভিডিও, লং ভিডিও, যখন যেটাতে বেশি ভিউ আসে সেটা থেকে আমি ইনকাম করি। এখানে বাধা ধরা নেই যে শুধু শর্ট ভিডিও বা লং ভিডিও, যখন যেটাতে বেশি ভিউ আসে সেটা থেকে কিন্তু বেশি ডলার পাওয়া যায়। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই আমার মন থেকে, প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে এভাবে থাকার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন দেওয়া, জল নেওয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে। এখন যাব স্নান করতে, তাই ভাবলাম বাসন দেওয়ার এখানে কয়েকটা কলা গাছে শুকনো পাতা আছে, এগুলি থেকে না সকালবেলা ভীষণ কুয়াশার জল পড়ে বাসন ধুতে আসার সময়। আর এভাবে মানে ঝুলে থাকলে ভালো লাগে না দেখতে, আর কলা গাছগুলিও কিন্তু ক্ষতি হয়। তাই যেহেতু স্নান করতে যাব এখন, তাই স্নানের আগে কিন্তু শুকনো কলা পাতাগুলি কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলি দিয়ে কিন্তু খুব সুন্দর আগুন জ্বালানো যাবে। রূপালী দেবনাথ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে, আমিও কিন্তু ত্রিপুরা আগরতলার শালবাগান থেকে তোমার ভিডিও দেখি। দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, আমার পরিবারে এসে এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। যেহেতু তোমার বাড়ি আগরতলা শালবাগান, আমার বাড়ি জিরানিয়া, তাহলে কিন্তু বলতে পারো আমরা এক এলাকারই মানুষ। তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি, তবে ইমেলে মেসেজ চলে এসেছে যে টাকা পাঠিয়ে দিয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি ফোন করে, ওরা বলল যে কোনো সমস্যা নেই, 28 তারিখের মধ্যে নাকি চলে আসবে। বন্ধুরা, তোমরা কিন্তু আমার পরিবারের সদস্য, আজ যা হয়েছে সবটাই তোমাদের জন্য হয়েছে। যেটুকু স্বপ্ন আমি পূরণ করতে পারছি সবটাই তোমাদের ভালোবাসায়, তাই তোমাদের কাছে আমি কিছুই লুকাবো না। তাই আমি কিন্তু তোমাদের কাছে একটা পরামর্শ চাইছি। আমি তো ভেবেছিলাম এই মাসের পেমেন্টটা পেলে আগে ফোন নেব, কারণ ফোনটা আমার খুবই দরকার, না হলে আমি কাজ করতে পারছি না। এখন যে পেমেন্টটা পাবো সেটা দিয়ে হ্যাঁ ফোন কেনা যাবে, তবে সেরকম ভালো হবে না আর কি। আর আমাদের তো দিন আনা দিন খাওয়া সংসার, একটা জিনিস নষ্ট হয়ে গেলে তো সহজে কিনতে পারি না, আর 2 দিন পরে পরে এত দামি জিনিস কিনতেও পারবো না। তাই ভাবছিলাম
কিস্তি দিয়ে যদি একটা ভালো দামের ফোন কিনি, ভালো বলতে ওই ধরো 15-20 হাজার নয়, 15 বা 16-17-র মধ্যে একটা ফোন কিনি, তাহলে কিস্তিতেই নিতে হবে। কারণ এত টাকা ক্যাশ দিয়ে এখন আমি নিতে পারবো না, যেটা সত্যি কথা। তোমরা আমার পরিবারের সদস্য, তাই তোমাদেরকে সবটাই আমি খুলে বলছি। বলতে পারো তোমাদের কাছে আমি পরামর্শ চাইছি। এখন যদি এই পেমেন্টটা দিয়ে কিস্তিতে ফোনটা নিই, তাহলে পরের মাসে দিয়ে একবারে কমপ্লিট করে নেব। আমি এরকমটা প্ল্যান করেছি। কীরকম হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে। শুধু আমার একটা সোয়েটার আর তোমাদের দাদার একটা সোয়েটার ধুয়েছি, আর আমাদের যে জামা কাপড় স্নান করার সময় ভিজেছে ওইগুলি। তো এখন মেয়েটাকে দুধ হরলিক্স খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর দেখি বিকেলে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই তো পাচ্ছ সব মানে চারিদিকটা কুয়াশা অন্ধকার। এখন বাজে 1টা, রৌদ্র ওঠেনি আর আজকে উঠবেও না। তো চলো যাই, দেখা হচ্ছে আবার পরে। জানি না এখন আর কি শেয়ার করতে পারবো কিনা। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো এদিন যেহেতু বৃষ্টি ছিল, মানে রবিবারের কথা বলছি, সকাল থেকেই মোটামুটি বৃষ্টি পড়ছিল, সারা দিন কুয়াশা ছিল, একটু রৌদ্র ওঠেনি। তো আমিও স্নান করে নিয়েছি, মাও কিন্তু স্নান করে দেখো উনুনের পাড় বসে ওই যে মালা জপ করছিল আর কি। আর স্নান করে খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল, একদমই ইচ্ছে করছিল না গিয়ে শুয়ে থাকি। তাই ভাবলাম সকালে যে শুকনা কলা পাতাগুলি কেটে রেখেছিলাম, ওইগুলি দিয়ে কিন্তু আগুনটা জ্বালিয়ে আগুন তাপানো যাবে। আর ঠান্ডার দিন ভাত খেয়ে আসার পর সবাই মিলে যদি আগুন তাপানো যায় বেশ ভালোই লাগে বলো। এদিকে দেখো মেয়েকে দেখানোর জন্য মা কিন্তু গান করে নাচছিল, বেশ ভালো লাগে জানো তো। আগে যখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম সবার কাছ থেকে, তখন কিরকম জানি নিজেকে অপরাধী মনে হতো। আর এখন দেখো সবার সামনে ভিডিও করি, কতটা ভালো লাগে। সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার কারণে। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো তুমি ফোন নেবে, এটা তোমার ব্যাপার, আমাদের কেন বলো। হ্যাঁ বন্ধুরা, এটা অনেকেই ভাবতে পারো, কিন্তু কি বলো তো, আমি তোমাদের শুরু থেকে এখন পর্যন্ত আর যতদিন এই লাইনে থাকবো ততদিন পর্যন্ত তোমাদের আমার পরিবারের সদস্য মনে করব। যা হয়েছে সবটা তো তোমাদের জন্যই হয়েছে বলো। বলতে পারো তোমাদের টাকা দিয়ে আমি সব কিছু স্বপ্ন পূরণ করব। তো আমার কর্তব্য আমার সুখ দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করার। তো আমার প্ল্যানটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একা নয়, তোমাদের দাদাও মানে একমত আর কি। এখন এত টাকা দিয়ে ফোন কেনা সম্ভব নয়, আর এখন যদি একটু ভালো দামে না নিই, দুদিন পরে নষ্ট হয়ে গেলে আবার তো কিনতে পারবো না। তাই টাকা যেহেতু খরচ হবে, তাই ভাবলাম একটু ভালো দামেরই নেই, পরের মাসে টাকা পেলে শোধ করে দেব। তোমরা কিন্তু প্লিজ একটু জানিও আমার এই প্ল্যানটা কীরকম হলো। যদি মনে করছো ভালো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি মনে করো যে না এটা খারাপ তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সারা দুপুর কিন্তু আগুন তাপালাম সবাই মিলে, তারপর কিন্তু শোকেজের উপরে জায়গাটা একটু গুছিয়ে নিলাম। আর এখন দেখো একটা পার্সেল এসেছে, এটা বৌদি অর্ডার করে দিয়েছিল, গ্যাস ওভেন আর কি, বা গ্যাসের চুলা যেটাই বলো। আমাদের ওই গ্যাসটা নষ্ট হয়ে গেছে, তাই এটা অর্ডার করে দিয়েছিল আর কি। তো গ্যাসের কাজটা তো আমি পারি না, তাই কিন্তু তোমাদের দাদাকে বললাম এটা খুলে চেক করার জন্য। যদি ভালো না হয় তাহলে কিন্তু 7 দিনের মধ্যে আবার রিটার্ন দিতে হবে। তাই কিন্তু ও একটা খুলে নিচ্ছিল, আর আমাকে বলছিল বারবার ভিডিওটা বন্ধ করার জন্য, কারণ ও ভিডিও আসতে একদমই ভালোবাসে না, ভিডিওতে আসতে আর কি। তো এটা এখন চেক করবে, তারপর রান্না করব। এই করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে। তো তারপর না আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা সবাই অনেক ভালো থাকো। ভিডিওটা আজকে এতটুকুই। আর কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।